রেসিপি হচ্ছে কলমি শাক ভাজি, একদম ইজি এবং খাইতে হচ্ছে অনেক টেস্ট হয়। সো কীভাবে ওটা আমি আমার আম্মুর থেকে শিখছি, ওটাই আজকে শেয়ার করব। তো হচ্ছে আমি কলমি শাক বেশ ভালো করে ধুয়ে নিছি বড় একটা পাতিলে করে। এরপর হচ্ছে আরও বেশি করে পানি দিয়ে দেন এটা কড়াইতে দিব সিদ্ধ করার জন্য। তো আমার কলমি শাক পুরোটা নেওয়া শেষ, সব এখান থেকে ওঠানো শেষ। এবারে একদম হাই হিটেই এটাই করে নেব। হাই হিটে করে নেব এই জন্য যে সিদ্ধ করে নেব এই জন্য যে হচ্ছে লো হিটে করলে এটার মধ্যে থেকে অনেক বেশি পানি বের হবে, আর ওইটাই করলে একদম শাকটা মানে একদম শাকের মধ্যে থেকে পানি বের হয়ে একদম চুপছায় যাবে। আমি চাচ্ছি হচ্ছে গিয়ে তাড়াতাড়ি করে এটার মধ্যে এমনি ধোয়ার পরে যে পানি, ওই পানিটা টেনে যাক আর শাকটা হচ্ছে জাস্ট মোটামুটি হালকা আদা আদা সিদ্ধ হবে। তো এই জন্য এখন ঢেকে দিব, ঢেকে দিয়ে 4-5 মিনিট ওয়েট করবো, এর মধ্যে যতটা সিদ্ধ হবে দেন হচ্ছে আমরা আবার ভিডিওতে ব্যাক করতেছি। তো কলমি শাক যখন সিদ্ধ করবো তখন এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দেওয়া ভালো, যাতে হচ্ছে কাঁচামরিচের যে ঝালটা ওটা কলমি শাকের মধ্যে একদম মিশে যায়, এবং একটু লবণ একদম বেশি না, মানে খানিকটা লবণ দেয়, এবং এরপরে যখন আবার এটাই করব প্রসেসিং করব শেষে তখন আবার একটু লবণ দিয়ে নিলে ভালো হয়। লবণ এবং কাঁচামরিচ দেওয়া শেষ, এবার ঢেকে দিব। 4 মিনিট পরে আমরা আবার হচ্ছে চেক দিব যে আসলে শাকটা সিদ্ধ হয়েছে কিনা। তো আমাদের হচ্ছে শাক এবার পানি একদম শুকাই গেছে, আর এই যে একটু হয়ে গেছে। এখন রাত তো এই জন্য ফোনের মানে কালারও তো ভালো আসতেছে না, প্লাস হচ্ছে লাইটিংও একটু প্রবলেম আছে। যাই হোক, তো এই যে কালার সুন্দর মতো আসছে কালার। এখন এটাকে হচ্ছে বাগার দিতে হবে। বাগার বলতে এটার মধ্যে রসুন, এখানে যেহেতু পরিমাণে বেশি তো আমি মোটামুটি 2টা রসুন দিব, দেশি রসুনগুলো 2টা রসুন, তারপরে বড় দেখে একটা পেঁয়াজ, এইটা কুচি করে এখন দেন হলো তেল দিব। তেল, পেঁয়াজ আর রসুন এখন ভাজা হইতেছে। তো ভাজা হইলে আর একটু পরে তারপরে দিয়ে দিব। এখানে ভাজবো 1 মিনিটের মতো ভাজতে হয়, একটু বেশি আছে, 1 মিনিটের মতো, বেশি লাল করা যাবে না। আর রসুন 2টা দেওয়ার কারণ হলো রসুন মানে বিশেষ করে এরকম শাক ভাজি বা হচ্ছে খিচুড়ি টাইপের, খিচুড়িতে অনেক সময় রসুন দিলে বেশি ভালো হয়, তারপরে শাক ভাজিতে এগুলো রসুন দিলে একটু বেশি ভালো লাগে। তো যাই হোক, তো রসুন আর পেঁয়াজটা আমি এখন ভেজে নেই। আমার পেঁয়াজ আর রসুন ভাজা শেষ, এটা একদম ব্রাউন করা যাবে না, হালকা হালকা একটু ব্রাউন হয়ে আসছে। এবার এর মধ্যে শাক দিয়ে দেব। এই যে